কোচবিহার পলিটেকনিক কলেজে তৃণমূল ছাত্র পরিষদের নতুন কমিটি গঠন হতেই নতুন কমিটি এবং পুরনো কমিটির মধ্যে সংঘর্ষের ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে কোচবিহার পলিটেকনিক কলেজ চত্বর। পরিস্থিতি সামাল দিতে কলেজে পৌঁছায় কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ। অভিযোগ, গতকাল কোচবিহার পলিটেকনিক কলেজে তৃণমূল ছাত্র পরিষদের নতুন কমিটির নাম ঘোষণা হয়েছে। তারপরেই আজ সকালে পুরনো কমিটির সভাপতি এবং অন্যান্য সদস্যরা বর্তমান কমিটির সদস্যদের ওপর হামলা চালায়। মারধর করা হয় নতুন কমিটির সদস্যদের। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ। রানিং প্রেসিডেন্ট 2022 থেকে 23 অবধি আমি ছিলাম। কাল অনুযায়ী কালকে একটা ছাত্র লিস্ট আমাদের কলেজের একটা ইউনিট প্রমোশন হয়েছে, সেই জন্য আমাদের ছাত্রছাত্রীদের দাবি যেটা হয়েছে ঠিক আছে, সেটা আমাদের মধ্যে থেকেই হয়েছে, এমন কেউ বাইরের কেউ হয়নি। কিন্তু এটা লিস্টটা কারা করলো, কারা এইসব করতে চাইলো, কারা, আমরা রাজ্য সভাপতিকে আমাদের চিফ কোঅর্ডিনেটরকে আমাদের ফোন করা হয়েছে, তারা বলছে যে আমরা জানি না কে করেছে। আমাদের ডিস্ট্রিক্ট ছাত্র পরিষদের প্রেসিডেন্ট, তাকেও ফোন করা হয়েছে, তা ওনারাও বলছে যে আমরা জানি না কোথাও হচ্ছে। এবার আমরা যেহেতু দায়িত্ব পেয়ে আসছি, আমাদের কিন্তু আমাদের জানা উচিত। একটা প্রেসিডেন্ট যেহেতু রানিং প্রেসিডেন্ট হচ্ছে, হুট করে একটা পাবলিশ হয়ে গেল, সেটা গঠন করার আগে সবার সাথে মিলেমিশে বসাটা কিন্তু খুব দরকার ছিল। এবং আমাদের ছাত্র সভাপতি যখন বলছে ওনারা জানেন না, তাহলে এটা কারা করবে? কোনো আমাদের চিফ কোঅর্ডিনেটর পলিটেকনিক সেলের তরফ থেকে আমরা ফোন করেছি, কিন্তু আমাদের ফোনের কোনো বার্তা দেয়নি, কোনো বার্তা দেয়নি। তাই জন্য আজকে ছাত্রছাত্রীরা মিলে এই বিক্ষোভ মিছিল জানাচ্ছে যে নতুন ইউনিটটা কারা করলো, কীভাবে করলো, তার জন্যই আজকে এই বিষয়টা। আর যারা এই নতুন নাম রাখছে তাদের দাদা ভাই অনুযায়ী যে নতুন প্রেসিডেন্ট হচ্ছে, দাদা হলো রাজ্যের কোঅর্ডিনেটর হতে পারে, কিন্তু ভাই আজকে তাকে প্রেসিডেন্ট বানিয়ে দিবে না বলে, আমাদেরকে না জানিয়ে, সেটা কিন্তু কখনো নেই। কলেজে কোনো নেপোটিজম চলছে না, এটা কি নেপোটিজমই চলছে, কিন্তু আমরা কিন্তু এটা বিরোধ করি। এই পরিপক্ষে যাতে পরবর্তীকালে যাতে না হয় এরকম কিছু, তার জন্যই আজকে এই ছাত্রছাত্রীরা আজকে বসে আন্দোলন। অভিযোগ উঠছে যে আপনাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে যে যারা নতুন কমিটিতে সদ্য দায়িত্ব পেয়েছে তাদের উপর মারধর করা হয়েছে, এমন একটা অভিযোগ না, কোনো ওরা মারধর করেছে, এখানে একটা ছাত্রকে আমি দেখাচ্ছি, বলেন দেখান, আমি ছবি তুলে নেব। ছাত্রছাত্রী করে কারা হামলা করলো, বাইরে থেকে ওরা হামলা করলো, এইসব জিনিস কেন হবে? আমরা তাই জন্য প্রিন্সিপাল স্যার আছে, তাকে আমরা ডেপুটেশন দিয়েছি। প্রিন্সিপাল স্যার দেখুক ব্যাপারটা, আর আমাদের জেলা সভাপতি কিছুক্ষণের মধ্যে আসবে, দেখি আমরা কর্তৃপক্ষের কাছে জানাবো যে কর্তৃপক্ষরা কী